কলকাতা মহানগরীর শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান কিন্তু রবীন্দ্র সদন নন্দন চত্বর, এবং এই রবীন্দ্র সদন নন্দন চত্বরের ঠিক পাশেই কিন্তু ঐতিহ্যের একাডেমি অফ ফাইন আর্টস। এই একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে 7ই জুলাই থেকে 12ই জুলাই পর্যন্ত চলবে দুদেশের শিল্পী সমন্বয়ের একটি যৌথ চিত্র প্রদর্শনী। বাংলাদেশের আর্টিস্ট গ্রুপ এবং শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তনীদের যৌথ উদ্যোগে ভারত বাংলাদেশ ফেস্ট 2024 সেটা শুরু হয়েছে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে, যেখানে অংশ নিয়েছেন ভারত বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি কলকাতা মহানগরী এবং আগরতলা থেকেও কিন্তু বহু শিল্পী এসছেন। মোট 120 জন শিল্পীর চিত্রশিল্প এবং ভাস্কর্য নিয়ে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের প্রায় সবকটা গ্যালারি নিয়ে কিন্তু চলছে এই চিত্র প্রদর্শনী। এই মুহূর্তে আমি পেয়েছি ওপার বাংলা থেকে আসা একজন চিত্রশিল্পী বন্ধুকে। দাদা, আপনার নাম? আমার নাম সুমন হালদার। কেমন লাগছে এই এক্সিবিশন করতে এসে? কেমন লাগছে? এক্সিবিশন করতে এসে ভালো লাগছে। এখানকার যারা ভারতের যেসব শিল্পীরা আছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদের কাজ দেখে আমরা খুব অনুপ্রাণিত হচ্ছি এবং খুব ভালো মানের কাজ এখানে প্রদর্শিত হচ্ছে। সেই সাথে আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর শিল্পীরা এসছেন। তো দুই দেশের মধ্যে এই যে আদান প্রদান, আমরা একে অপরের কাজ দেখতে পাচ্ছি এবং নতুন কিছু শিখতে পাচ্ছি। আসলেই খুব অভিভূত এই 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 অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আর আরও ধন্যবাদ জানাই যারা শান্তিনিকেতন কলা ভবনের প্রাক্তনী যারা আছেন তাদেরকেও, এবং এখানে যারা আয়োজক আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। আর দুই দেশের এই আদান প্রদানটা আসলে আমাদের ভবিষ্যতে আরও কাজ করার অনুপ্রেরণা জাগাবে। এখানে যে বাংলাদেশের যে শিল্পীরা এসছেন তাদের শিল্পকর্মে কি ভাবনা বা কি মাধ্যম তারা ব্যবহার করেছে, যদি একটু আলোকপাত করেন। এখানে তো পেন্টিং করেছে অনেকে, অ্যাক্রিলিক মাধ্যমে করেছে, কেউ ভাস্কর্য নিয়ে এসছে। সিমিলার কাজ আমাদের দুই দেশের কাজেই মোটামুটি দেখতে পাচ্ছি যে কনসেপ্টের দিক দিয়ে বা চিন্তাভাবনার দিক দিয়ে, আঁকার কৌশল, কর্মকৌশলের দিক দিয়ে মোটামুটি কাছাকাছি। ধন্যবাদ। আমরা পেয়ে গেছি আরও একজন দাদাকে। দাদা, আপনার নাম? আমার নাম দুর্জয়। বাংলাদেশে আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স করেছি বছর 10 আগে। এখন একটা স্কুলে আছি, বাট ছবি আঁকাটা চলছে, চালিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার দু দেশের যেই শিল্পের ভাবনা এবং তাদের মধ্যে যে বিচার বিশ্লেষণ, প্রত্যেকটা বিষয় সমসাময়িক বিষয়কে ছাপিয়ে গেছে এবং দু দেশের কৃষ্টি কালচারগত যে দিকগুলো আছে সেই দিকগুলো তুলনা বিচার করলে প্রায় সমসাময়িক একই বলা যায়, যেহেতু তাদের ভাষাগত একটা মিল আছে, তাদের আচারগত একটা মিল আছে। সেই জায়গা থেকে বলা যায় যে কাজের মধ্যে বিভিন্ন চিন্তা চেতনার এক অদ্ভুত পরিবর্তন এসছে প্রত্যেকের কাজে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, আমি এটা বলতে দ্বিধাহীন, আমরা যখন ছাত্র ছিলাম যাদের কাজ দেখে কিংবা যাদের নাম শুনে আমরা অনুপ্রাণিত হতাম, যোগেন স্যার আছেন, গণেশ হালুই আছেন, তাদের প্রত্যেকের কাজের সাথে আমাদের কাজগুলো ঝুলছে, কাজ প্রদর্শিত হচ্ছে, এটা একটা চরম পাওয়া। আরেকটা বিষয় কাজ দেখলে কাজের যে ব্যাপ্তিটা, সেটা মানুষের মধ্যে যে স্পৃহাটা তৈরি হবে, সেটা এখানে প্রত্যেকের মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে। কারণ এখানে বিভিন্ন মাধ্যমের কাজ আছে, ব্রোঞ্জের কাজ আছে, এখানে মার্বেল কাস্টিং আছে, উডেন ওয়ার্ক আছে, এখানে অ্যাক্রিলিক মিডিয়াতে কাজ করেছে, অয়েল পেন্টিং করেছে, সিরামিকের কাজ আছে। প্রত্যেকের কাজে তার স্ব মাধ্যম থেকে এক অভূতপূর্ব শৈল্পিক বিপ্লব ঘটানোর চেষ্টা করেছে, যেটা দু দেশের মেলবন্ধনকে অটুট রেখে প্রত্যেকের মধ্যে একটা শিল্প ভাবনার নতুন জোয়ার বয়ে আনবে বলে আমি মনে করি। আমার নাম অজয় সেন চৌধুরী, বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি। আমাদের আনন্দ লাগছে, দুই বাংলার একটা সম্মিলন হচ্ছে। এই সম্মিলন যেন আমাদের আজীবন অটুট থাকে, কারণ আমরা চাই ওনারা আসুক এখানে, আমরা আসবো, তাইলে দুই বাংলার পূর্ব পশ্চিম একত্রিত হয়ে গেলেই তো এটাই আমাদের আনন্দ।